প্রিয় উপস্থিতি, আজকে 16ই জুলাই। এই দিনে আমাদের প্রিয়, আমাদের জাতীয় বীর আবু সাঈদ একটা দানব এবং আমরা যারা সাধারণ মানুষ এর মাঝখানে এসে দাঁড়িয়েছিল, বুক চেতিয়ে দাঁড়িয়েছিল দানবের হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য। পৃথিবীর ইতিহাসে অনেকেই দেশের জন্য জীবন দিয়েছে, কিন্তু শহীদ আবু সাঈদ তরুণ, সে যেভাবে বীরত্বের সাথে দানবের সামনে নিজের বুককে চেতিয়ে দিয়েছিল, এই ইতিহাস আমার জানা মতে পৃথিবীতে আমি আর কোথাও দেখি না। যেভাবে আমাদের মুগ্ধ আন্দোলনকারী ক্লান্ত মানুষকে পানি খাওয়ানোর জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছিল এবং অকাতরে নিজের জীবন দিয়েছিল, এটাও পৃথিবীর ইতিহাসে বিরল। প্রিয় উপস্থিতি, 5ই আগস্টে আমাদের যে স্বৈরাচারের শিরোমণি শেখ হাসিনা, তিনি তার স্বৈরাচারের জালের যত সদস্য তাদেরকে নিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে। তার এই পলায়ন এবং আমাদের যে পরিবর্তিত সমাজ, পরিবর্তিত রাষ্ট্র, এটা আমাদেরকে আমাদের যে মনোজগৎ, এই মনোজগতে একটা বিরাট পরিবর্তন এনে দিয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি ওনার বক্তব্যে বলেছেন, একাধিকবার বলেছেন, আমরা গত 17 বছরের অত্যাচার, নির্যাতন, গুম, খুন, আমরা সবকিছুর প্রতিশোধ নেব। কিন্তু আমাদের প্রতিশোধের ভাষা আর স্বৈরাচারের প্রতিশোধের ভাষা এক হতে পারে না। আমরা প্রতিশোধ নেব এই বাংলাদেশকে গঠন করে, এই বাংলাদেশকে উন্নত করে, এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে স্থাপন করে। আমরা গুম, খুন, অন্যায়, অবিচার, অত্যাচার, গলা চেপে ধরা, এই সবগুলোকে ঢাকার যে জুলাই জাদুঘর, সেই জুলাই জাদুঘরে পাঠিয়ে দিতে চাই এবং পাঠিয়ে দিয়েছি ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটা বাংলাদেশ আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য আমরা গড়তে চাই, আমরা রেখে যেতে চাই, যে বাংলাদেশে প্রতিটি মানুষ তার স্বাস্থ্যর কোনো সমস্যা হলে সঠিকভাবে সেবা পাবে। আমরা এমনই একটি স্বাস্থ্য ব্যবস্থা করতে চাই বা গড়ার কাজে আমরা হাত দিয়েছি, যে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি হবে প্রাথমিক স্বাস্থ্য সেবা। যে স্বাস্থ্য ব্যবস্থায় একজন নাগরিক যে কোনো সময় তার স্বাস্থ্যের সমস্যা হলে তার হাতের কাছেই সেবা দানকারীকে খুঁজে পায়। আমরা এমনই একটি বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি, একটা শিক্ষা ব্যবস্থা গড়ার কাজে হাত দিয়েছি, যে শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র একটি সার্টিফিকেট আমার সন্তানদের হাতে দেবে না, যে শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদের সাথে চাকরি, বাজার, শিল্প কারখানা এদের সাথে সংযুক্ত করবে, বেকারত্বের অভিশাপ থেকে আমাদের সন্তানদের মুক্তি দেবে। আমরা এমনই একটি কৃষি ব্যবস্থা গড়ার কাজে হাত দিয়েছি, যে কৃষি ব্যবস্থা আমাদের টেবিলে পুষ্টিকর খাবার এনে দেবে, যে কৃষি ব্যবস্থা আমাদের কৃষকদের জীবন মান উন্নত করে একটি সমৃদ্ধ বাংলাদেশের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা এমনই একটি বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছি, যে বাংলাদেশের বাতাস, দূষিত বাতাস থাকবে না। আমরা 25 কোটি গাছ লাগাতে চাই আগামী 5 বছরের মধ্যে। আমরা এমনই একটি বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি, যে বাংলাদেশে আমাদের যে পানি ব্যবস্থা, এই পানি ব্যবস্থা অভিশাপ হিসেবে দেখা দেবে না, বন্যায় আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে না। আমরা 20,000 কিলোমিটার খাল পুনর্খনন এবং নদী খননের কাজে হাত দিয়েছি। আমরা এমনই একটি বাংলাদেশ এখন গড়ার কাজে হাত দিয়েছি, যেখানে আমাদের সমাজের যারা সম্মানিত ব্যক্তিত্ব, আপনাদের মধ্যে হয়তো 2-1 জন আছেন, আমাদের খতিব, ইমাম, মুয়াজ্জিমগণ, আমাদের অন্য ধর্মের যেমন হিন্দু ধর্মের পুরোহিত,
বুদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের যারা ধর্মীয় গুরু, তারা সমাজের কাছে মাথা নত করে তাদের চলতে হবে না। তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবে। তাদেরকে আমরা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ধর্মের পাশাপাশি তাদের নিজের জীবন, নিজের পরিবারকেও জানি ওনারা সুন্দরভাবে করতে পারে, আমরা সেই ব্যবস্থা ইনশাল্লাহ করব। আমরা এমনই একটি বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি যেখানে আমাদের সন্তানরা একটা আনন্দঘন পরিবেশে তারা শিক্ষা লাভ করবে। স্কুল কলেজে আপনারা ছোটবেলায় যেভাবে খেলতেন, আমরা যেভাবে খেলতাম, আমরা চাই আমাদের সন্তানরা, আমাদের নাতি নাতনিরা সেইভাবে স্কুলে তারা খেলাধুলা করবে, তারা শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিখবে, যাতে করে তারা খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে সুপুষ্টভাবে সুনেতৃত্বে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।